এসব কি করছেন আপনারা? দয়া করুন, কৃপা করুন। হে প্রভু, আমাদের রক্ষা করুন প্রভু। ओम नमो जगदीश्वर्ये नमः। ओम नमो जगदीश्वर्ये नमः। ओम नमो जगदीश्वर्ये नमः। ओम नमो जगदीश्वर्ये नमः। ओम नमो जगदीश्वरी नमः। ओम नमो जगदीश्वरी नमः। গোলম ঋষি, মা, জগদম্বা, জগৎ মাতা, জগৎ জননী, জগদেশ্বরী, কৃপা করো মাতা, কৃপা করো। গোলম ঋষি, এ কি প্রসন্নতার অশ্রু নাকি বেদনার অশ্রু? আপনাকে দেখে প্রসন্নতা রয়েছে মা, কিন্তু আমার একটা বেদনাও আছে মা। বেদনা আর তোমার? হে মাতেশ্বরী, ব্রহ্মদেবের বর পেয়ে ওই দানব কুম্ভাসুরের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। এই শান্ত তপবনে অশান্তির প্রবাহ চলেছে। শোনো বৎস, অন্ধকারের পর প্রকাশের আগমন হয়। ঝড় যাবার পর চারিদিক শান্ত হয়ে যায়। সংসারের সমস্ত প্রাণীর কোনো না কোনো রকমে কোনো না কোনো দিনে নষ্ট হয়েই যায় বৎস। সেই আনন্দের মুহূর্ত কবে আসবে মা? সে তো কালে গোপন এক রহস্য। তার চিন্তা তোমায় করতে হবে না, শান্ত হও। সেই দুষ্টের পাপের ঘোড়া পূরণ হওয়ার আমি অপেক্ষা করছি। তারপর তার নাশ হবে আর এই লোকের কল্যাণ হবে। ধন্য তুমি মা, ধন্য তুমি। প্রভু, কি হয়েছে চন্দ্রা? ওহো, আমার দেবী ওই দেবীর পূজা করতে চলেছে। হ্যাঁ প্রভু, এই শক্তিময়ী মায়ের পুজো করে কিছু সময় ওনার আরাধনা করি। আপনিও চলুন আমার সাথে। কি বললে? আমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে যে আমি ওর পুজো করতে যাব? না, এটা কদাপি সম্ভব নয়। চন্দ্রা, আমি তোমাকে বচন দিয়েছিলাম, সেই জন্য তোমার জন্য মন্দির বানিয়ে দিয়েছি। ওখানে যে পূজা পাঠের কাজকর্ম আছে তা তোমাকেই সামলাতে হবে। তার জন্য আমার আসার কোনো প্রয়োজন নেই চন্দ্রা। না না, তুমি ঘুরে এসো। পূজা করতে গেল? পূজা? ওই কপটি দেবতাদের আবার কি পূজা হতে পারে? পূজা তো শুধু আমার হওয়া উচিত। মাতা, মহাদেবী, সর্বদা যেন সদবা থাকি এমন আশীর্বাদ দিন। রাহুদেবকে আমার প্রণাম। শিবমস্তু। কুম্ভাসুর, এই বিশাল মহাবিশ্বে তুমি আলসের মতো দিনে আরাম করছো? রাজা হওয়ার পর তুমি কি এমন ভাবে শুয়ে থাকবে? তুমি কি এই কারণে ঘোর তপস্যা করেছিলে? ব্রহ্মার থেকে নিজের জন্য বরদান চেয়েছিলে? কেন রাহুদেব, আবার কি হলো? কোনো অনর্থ যেন না হয় সেই কারণে তোমাকে সজাগ করতে এসেছি। কুম্ভাসুর, তোমার নিজের লোকেদের সাথে যে অন্যায় হয়েছে তার ফলস্বরূপ অনেক বলবানকে, অনেক সুরবীরকে পালাতে হয়েছে। অনেকে আত্মসমর্পণ করেছে, অনেকে হার মেনেছে। কার কারণে? আমাদের শত্রুদের কারণে।
আমাদের শত্রু কে সে? আরে বালক, জন্ম হতেই যে বিষয় তোমার জানা উচিত তা এখনো তুমি জানো না। দানবদের শত্রু হলো দেবতা। দানব কুলের নাশের জন্য ওরাই দায়ী। অসুরদের সর্বনাশ হোক, ইহাই ওদের লক্ষ্য। সদা কাল থেকে আমাদের সাথে ছল কপট করে এই দেবতারা আমাদের উপর রাজ করে আসছে। এবার রাজমহল ছেড়ে দাও, অনেক বিশ্রাম করে নিয়েছো, ব্যাস অনেক হয়েছে সুখ শান্তি। এর আগে ওই ছল কপটে ইন্দ্র তোমাকেও ছল করে হত্যা করার চেষ্টা করে। তুমি সবাইকে নিজের বশে করে নাও আর স্বর্গলোকেও রাজ করো। তোমার জিতের দরজা স্বর্গতেও যেন থাকে। তোমার জয় জয়কার সর্বলোকে হোক। মন্ত্রীগণ, সেনাপতিগণ, ইন্দ্রলোকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ওখানে প্রবেশ করে দেবতাদের নাস্তা নাবুদ করে মারবো। নারায়ণ আমাদের সাথে যে ছল কপট করেছে তার প্রতিশোধ নেব। স্বামী দাঁড়ান, এমন অনর্থক করবেন না। এমন কাজ করলে সর্বনাশ হয়ে যাবে। দানবদের বিনাশের কারণ ওনারা নিজেই। চন্দ্রা, তোমার কি আমার শক্তির উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই? আছে, কিন্তু সকলের শক্তির চেয়ে বড় মহাদেবের মহাশক্তি। মহাশক্তি? হ্যাঁ, বিষ্ণু চক্র হোক অথবা অন্যের যে কোনো অস্ত্র আমায় কেউ ছুতে পারবে না। প্রয়োজনে ত্রিশক্তি একসাথে এসে গেলেও এই কুম্ভাসুরকে কেউ মারতে পারবে না। কুম্ভাসুর, গুরুদেব, অসুররা অহংকারী হয়, অজ্ঞানী হয়, ক্রূরও হয়, এবং সেই কারণেই তাদের নাশ তাদেরই হাতে হয়ে থাকে। গুরুদেব, কোনো পুরুষের হাতে তোমার মৃত্যু হবে না এমন কোনো বর পেয়েই তুমি কি মৃত্যুকে জয় করে নিয়েছো? যখন পুরুষরা আমার সামনে দাঁড়াতে ভয়ে কাঁপতে থাকে তখন নারী আমার কি মোকাবিলা করবে? কি হয়েছে আপনার বুদ্ধির? আরে মহামূর্খ, তোমার থেকেও বেশি চতুরতার সহিত হিরণ্যকশ্যপ এবং তার থেকেও বেশি চতুরতার সাথে দ্বারকাসুর বর নিয়েছিল, কিন্তু আজ তারা কোথায় আছে? কোথায় আছে তারা? মৃত্যুর কাছে। মন্দির স্থাপন করার জন্য তুমি কোলাম ঋষির আশ্রমে আক্রমণ করেছিলে। সমস্ত ঋষিমুনি তোমার প্রতি বিরূপ এবং বিরোধ করছে তারা। এখন তারা তোমার নাশ করার জন্য মাতার সাহায্য স্মরণ করছেন। মায়ের শক্তির প্রকোপে বলি হওয়ার আগে তুমি মৃত্যুঞ্জয়ের তপস্যা করো। মহাদেব তোমার উপরে প্রসন্ন হয়ে তোমায় বর প্রদান করবেন। তখন কখনো যাতে মৃত্যু না আসে এবং চিরঞ্জীবী হওয়ার বরদান চাও। তারপর তুমি যেখানে চাও আক্রমণ করো। নারায়ণ 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 নারায়ণ। বায়ুদেব, আপনি যেভাবে এখানে এলেন আমার তো মনে হলো সব দানব এখানে এসে গেছে। সেই সময় আর দূর নেই, তাই তো আমি এখানে আসলাম। বায়ুদেব, কি ব্যাপার? কুম্ভাসুর পুনরায় তপস্যা শুরু করে দিয়েছেন ইন্দ্রদেব। কুম্ভাসুর, কুম্ভাসুর, এই নাম শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেলাম। ও কি দেবতাদের থেকেও শক্তিশালী? যদি ও দ্বিতীয় বড় পেয়ে যায় তাহলে ও আমাদের ওপর ত্রিলোকের ওপর বিজয় প্রাপ্ত করবে এবং ইহাই সত্যি। নারদ মুনি, আপনি কেন চুপ করে আছেন? শান্ত হয়ে আনন্দ লাভ করো, নয়তো এখান হইতে পালিয়ে যাও। আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা তোমার বিশ্বাস কোথায়? বিশ্বাস আছে দেব ঋষি, কিন্তু এখন আমরা কি করব বলুন? করার কিছুই নেই। কুম্ভাসুরের পাপের ঘোড়া ভরতে হবে আর তোমার অহংকারের ঘোড়া পূর্ণ হওয়া চাই, তবেই কিছু হতে পারে। তা না হলে কিছুই হওয়ার নেই। গুরুদেব, নারদের কথা শুনলেন? ইন্দ্রদেব, দেবাদিদেব ইন্দ্র হওয়া সত্ত্বেও তুমি নিজের অহংকারকে বশ করতে পারোনি। হ্যাঁ, এই অহংকারই তো এসবের কারণ। আমার ভুল হয়ে গেছে, এখন আপনি রাস্তা বলে দিন মহর্ষি। দেবেন্দ্র, ও তপস্যায় বসেছে, বর তো পায়নি, যাতে ও বর না চাইতে পারে তার ব্যবস্থা করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ
ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়